আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশে সবচেয়ে বেশি যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, সবচেয়ে যারা বেশি মুক্তিযুদ্ধ প্রেমী, যারা কথায় কথায় মুক্তিযুদ্ধ ৭১ মুখে মুখে রাখে, এই লোকগুলো কারা তাদেরকে চিনেন? সহজে চিনেন। তারা দেখবেন সমাজে নেতৃত্ব দেয়, আরেক এক শ্রেণীর মানুষ নেতৃত্ব দেয়, আরেক শ্রেণীর মানুষ সাংবাদিক অথবা বুদ্ধিজীবী। এদেরকে তালাশ করলে দেখবেন এরা সবসময় যেসব দুর্নীতিবাজ নেতারা আছে, হ্যাঁ, যারা ওই দুর্নীতি করে আর নিজের দুর্নীতি ঢাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনা ৭১ এগুলো নিয়ে বিভাজন সৃষ্টি করে, ওই লোকগুলোর পক্ষে কিছু বুদ্ধিজীবী আছে, কিছু সাংবাদিক আছে যারা মানে ইসলামকে পছন্দ করে না। এই জাতীয় বুদ্ধিজীবী, এই জাতীয় সাংবাদিক এরা সব সময় মানে ওই দলটাকেই পছন্দ করে যারা নিজেরা চাঁদাবাজি করে, নিজেরা খুনাখুনি, মারামারি, হাঙ্গামা করে, হ্যাঁ, মানুষের ক্ষতি করে, দেশের ক্ষতি করে। এই জাতীয় দল, এই জাতীয় ছাত্র সংগঠন, এই জাতীয় মানুষগুলোকেই তারা মুক্তিযুদ্ধের ধারক বাহক হিসাবে স্বীকৃতি দেয়। কারা স্বীকৃতি দেয়? ওই যে কিছু সেকুলার বুদ্ধিজীবী, সেকুলার সাংবাদিক আছে তারা। এদের অন্তরে কখনো দেখবেন ওই ভারতে মুসলিমদের উপরে কি অমানবিক নির্যাতন করে এগুলো নিয়ে তারা কোনো কথা বলে না। তারা আরো অনেক জায়গায় আছে, সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই তাদের। দেশে কত আওয়ামী লীগ, বিএনপি বা তাদের অঙ্গ সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন খারাপ কার্যক্রম করে, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা একটাই, এই দেশে যারা ইসলামপন্থী তারা কেন তাদের মতো সেকুলার হয় না, তাদের মতো এরকম হাঙ্গামা করে না। এটাই তাদের দুঃখ, এটাই তাদের কান্নার একটা উসিলা। যাই হোক, এইসব বুদ্ধিজীবীদেরকে আপনারা চিনবেন সহজে টক শুতে। মানে এরা শুধু ওই ঘুরাফিরা আওয়ামী লীগ বিএনপির এই ভালোবাসে, এরা আওয়ামী লীগ বিএনপি পছন্দ করে। ওরা হাজারো খারাপ হলো এই আওয়ামী লীগ বিএনপি মুক্তিযুদ্ধের ধারক বাহক এই দেশ। আমরাও মুক্তিযুদ্ধের শ্রদ্ধা করি, পছন্দ করি, ভালোবাসি, কিন্তু মুক্তিযুদ্ধ মানেই এই যে দুর্নীতি করা, মুক্তিযুদ্ধ মানেই হাঙ্গামা করা, দলীয় পদ পদবি নিয়ে একজন আরেকজনের শেষ করে দেওয়া, এগুলো আমরা মুক্তিযুদ্ধ পছন্দ মনে করি না। আমরা মুক্তিযুদ্ধ মনে করি যে বাংলাদেশের সকল মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার থাকতে হবে এবং অপরাধ মুক্ত বাংলাদেশ গড়তে হবে, তাহলে এটা মুক্তিযুদ্ধের সুফল হয়ে বলে বিবেচিত হবে। ধন্যবাদ।